স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর যে তোমাদের বাটারফ্লাই বইটা আছে সেই বইয়েরই লেসন 10 আজকে পড়ব। তোমরা সবাই 105 পৃষ্ঠা বের করবে। লেসন 10-এ যে পড়াটা আছে সেই পড়াটার নাম হলো এ গ্রেট সোশ্যাল রিফর্মার। মানে মানে একটি গ্রেট মহান সোশ্যাল সমাজ বলতে পারবো, আবার সামাজিকও বলতে পারবো। রিফর্মার মানে হলো সংস্কারক। তাহলে পুরো কথাটির মানে হলো একজন মহান সমাজ সংস্কারক। তাহলে তোমরা বলবে যে সমাজ সংস্কারক কাদের বলা হয় বা সমাজ সংস্কারক কথাটির মানে কি? সমাজ সংস্কারক আমরা তাদেরকেই বলবো যারা সমাজের ভালো কাজকর্ম করেছেন। সেই ভালো কাজকর্মের দ্বারা মানুষের, সমাজের, দেশের সবারই ভালো হয়েছে, সবাই উপকৃত হয়েছে। সেই সব ব্যক্তিদের আমরা বলবো সোশ্যাল রিফর্মার বা সমাজ সংস্কারক। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখে নিই কী বলেছে এখানে। লুক অ্যাট দিস পিকচার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। বলেছে যে ছবিগুলিকে তোমরা দেখো এবং নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখি, প্রথমে যে ছবিটি দেওয়া আছে এনার নাম হলো রাজা রামমোহন রায়। তোমরা যদি মনে না থাকে তাহলে ছবিটির নিচে লিখে নিতে পারো। তাহলে প্রশ্নটা কি বলেছে? লুক অ্যাট হু আর দিস পিপল। এই ব্যক্তিগুলো কে? নিচের প্রশ্নটি হলো হোয়াই আর দে ফেমাস। তারা বিখ্যাত কেন বা তাদেরকে আমরা কেন জানবো? তারা এই দেশের মাঝে স্মরণীয় হয়ে আছেন কেন? তাহলে প্রথমেই যে ব্যক্তির নাম আমরা জেনেছি, তেনার নাম হলো রাজা রামমোহন রায়। ইনি কী ছিলেন? ইনি একজন, প্রথমে আমরা বলতে পারি যে ইনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তাহলে তিনি কি সমাজ সংস্কারের কাজ করেছেন? আগেকার যুগে আমাদের হিন্দু সমাজে একটা প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটির নাম হলো সতীদাহ প্রথা। অর্থাৎ সতী মানে নারী, দাহ মানে হলো আগুনে জ্বেলে যাওয়া বা দহন হয়ে যাওয়া। মানে নারীদেরকে এক কথায় বলতে পারো যে আগুনে পুড়তে হতো। আগে হিন্দু সমাজে এই প্রচলিত নিয়মটি, যাদের স্বামী মারা যেত তাদেরকে, সেই নারীকে বা যার স্বামী মারা গেল সেই নারীকে সেই আগুনে জ্বলছে যে তার স্বামীটাকে, মৃতদেহটাকে যে পোড়ানো হচ্ছে, সেইখানে সেই স্ত্রীটাকে ফেলে দেওয়া হতো যে তার স্বামীর সাথে তাকেও সে আগুনে বা চিতায় জ্বলে পুড়ে মরতে হবে। এরকম একটা ঘৃণাকর প্রথা প্রচলিত ছিল। ইনি যে ছিলেন রাজা রামমোহন রায়, তিনি ভাবলেন না, এই প্রথাটি আমাদের সমাজে থাকা যাবে না বা এই প্রথাটাকে বন্ধ করা উচিত। তখন তিনি কি করলেন? অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে সেই প্রথাটাকে বন্ধ করে দিলেন। তিনি ভাবলেন যে না, তার স্বামী মারা গিয়েছে তো কি হয়েছে, তার তো এই বেঁচে থাকার অধিকার আছে। সেই জন্য তিনি আমাদের মাঝে এখনও স্মরণীয় হয়ে আছেন। দ্বিতীয় যে ব্যক্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম হলো স্বামী বিবেকানন্দ। তোমরা লিখে নাও সবাই বইয়ের নিচে। স্বামী বিবেকানন্দ কী করেছিলেন, তার কি এমন কাজ আছে, তাহলে জেনে নিই। তিনি কি করেছিলেন? যখন তোমরা সকলেই জানো যে ইংরেজরা আমাদের এই ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন করেছিল। তারা তাদের ইচ্ছে মতো এই দেশবাসীকে অত্যাচার করত, তাদের অধিকার কেড়ে নিয়েছিল। সেই জন্য স্বামী কিন্তু ভেবেছিলেন যে না, এরকম ইংরেজদের আমাদের দেশে থাকা চলবে না, তাদেরকে এই ভারত থেকে বিতাড়িত করতে হবে। সেই জন্য তিনি কি করলেন? ভারতে যে যুব সমাজ আছে তাদেরকে তিনি একসঙ্গে ঐক্যবদ্ধ করেছিলেন। কেন ঐক্যবদ্ধ করতে হবে? ঐক্যবদ্ধ না হলে তো কোনো কাজ একসাথে করা যাবে না। সেই জন্য তিনি গোটা ভারতের যুব সমাজকে একসঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন যে না, ইংরেজদের আমাদের দেশ থেকে তাড়াতে হবে।
এবার তৃতীয় যে ব্যক্তিটি তোমরা দেখতে পাচ্ছ এনার নাম হলো, তোমরা লিখে নাও প্রত্যেকে সবাই, এনার নাম হলো হেনরি লুইস হিবিয়ান হেনরি লুইস হিবিয়ান ডিরেজিও, DEROZIO। ইনিও স্বামী বিবেকানন্দের মতোই একটি আন্দোলন শুরু করেছিলেন। কি আন্দোলন? তার আন্দোলনের নাম হলো ইয়ং বেঙ্গল আন্দোলন। মানে যুব সমাজকে নিয়েই তার এই আন্দোলন, যে কখন ইংরেজদের বিরুদ্ধে কাজ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, তাদেরকে এসব পরামর্শ দেওয়ার জন্য তার এই আন্দোলন ছিল। তিনি ছিলেন যে ইয়ং বেঙ্গল যে আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতা। এবার শেষের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সকলেই চেনো একে, এনার নাম হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এদের মধ্যে সমাজ সংস্কৃত ছিলেন এবং তিনি অনেক বইও লিখেছেন, ছোটদের জন্যও লিখেছেন, বড়দের জন্যও লিখেছেন, অনেক উপন্যাসও লিখেছেন। আমরা তাকে এভাবেই চিনি যে আগে হিন্দুদের সমাজে একটা প্রথা প্রচলিত ছিল যে যেসব নারীদের স্বামী মারা যেত তারা তো বিধবাই হয়ে যেত, কিন্তু তাদের আর কোনো দ্বিতীয়বার বিয়ে দেওয়া হতো না, তাদের এই প্রথাটি ছিল না। কিন্তু তোমরা তো এখন সবাই জানো যে এখন অনেকেরই স্বামী মারা গেলে আমরা সেই সব মহিলাদেরকে আবার দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয় বা তাদের এই অধিকার আছে। সেই জন্য তিনি কী করেছিলেন, তখনকার সমাজে, প্রাচীন সমাজে হিন্দুদের এই প্রথাটিকে তিনি চালু করেছিলেন যে না, বিধবাদের আবার বিয়ে দিতে হবে। এবার তোমরা চলে যাও পরের পৃষ্ঠায়, 106 পৃষ্ঠায়। এখানে আমরা কতগুলি না, এখানে কলাম এ আর কলাম বি আছে, এখানে তোমাদের ম্যাচ করতে হবে। তাহলে দেখে নিই কলাম এতে কী আছে আর কলাম বিতে কী দেওয়া আছে। আচ্ছা তোমরা দেখো না, দ্য পারসনস ইন কলাম এ ওয়ার অল গ্রেট সোশ্যাল রিফর্মার। কী বলেছে যে তোমরা যে কলাম এ যে অনেকগুলো সমাজ সংস্কারের নাম আছে, এইগুলোর সাথে তারা যে কী কাজ করেছেন তাদের সাথে কলাম এর সাথে তাদের যে কাজ সেটা তোমাদের মিলাতে হবে। তো প্রথমে যে দেওয়া আছে, কী দেওয়া আছে, বিদ্যাসাগর কী করেছিলেন তাহলে দেখে নিই কলাম বিতে তার কাজ কোনটা। স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কী করেছে তিনি? কি ইয়ং বেঙ্গল মুভমেন্ট মানে আন্দোলন, তাহলে স্টার্টেড মানে শুরু করা। এই যে ইয়ং বেঙ্গল যে আন্দোলন সেটা শুরু করেছিলেন। দ্বিতীয়টি হলো স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী। তিনি কি সতীদাহ প্রথা বন্ধ করা। স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, মেসেজ মানে বার্তা, ব্রাদারহুড মানে হলো ভ্রাতৃত্বের বন্ধন, মানে ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেওয়া। চতুর্থটি হলো স্টার্টেড উইডো রিম্যারেজ মানে বিধবা। স্টার্টেড মানে শুরু করা, উইডো কথার অর্থ হলো বিধবা, রিম্যারেজ মানে পুনরায় বিয়ে দেওয়া। তাহলে আমরা আগেই জেনেছি যে বিদ্যাসাগর কী করেছিলেন, তিনি যে বিধবা ছিল তাদেরকে আবার দ্বিতীয়বার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাহলে তোমরা দাগ দিয়ে নাও। এবার দ্বিতীয়টি দেখো কি বলেছে, বিবেকানন্দ তিনি কি করেছিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে সকল যুব সমাজকে একত্রিত করেছিলেন। তাহলে তৃতীয়টি হবে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। দাগ দিয়ে নাও তোমরা সকলে। তারপরে দেওয়া আছে রাজা রামমোহন রায়। তিনি কি করেছিলেন? আমি আগেই বললাম তোমাদের, তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। সবার শেষেটি দেখো, সবার শেষে দেওয়া হচ্ছে ডিরোজিও কি করেছিলেন? ইয়ং বেঙ্গল যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা শুরু করেছিলেন।
আজকে এতটুকুই। আগামীকাল আমাদের পরের যে আছে একজন সোশ্যাল রিফর্মার বা একজন সমাজ সংস্কার বিষয়ে, তার সম্বন্ধে কিছু কথা আছে, আমরা আগামীকাল ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।